أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন পিতা মাতার ব্যাপারে তাদের হককে তারা আদায় করে। কারণ মা কষ্টের পরে কষ্ট করেই তাকে গর্ভে ধারণ করেছে এবং 2 বছর পর্যন্ত মা তাকে দুধ পান করিয়েছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে এই আয়াতের পরেই জানিয়ে দিচ্ছেন, সুতরাং বান্দা তোমার উপরে দায়িত্ব হলো, কর্তব্য হলো আনিশকুরুনি ওয়ালিওয়ালিদাইকা। বান্দা তোমার দায়িত্ব হলো, এই মা তোমাকে যে কষ্ট করেছে তোমার জন্য, এই জন্য তোমার দায়িত্ব হলো, কর্তব্য হলো, বান্দা তুমি আমার শুকর আদায় করো আর তোমার পিতামাতার শুকর আদায় করো। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, মুসলমানেরা, মানুষেরা, সমস্ত মানুষদেরকে ডেকে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আমি সন্তানদেরকে বলছি তারা যেন তাদের পিতামাতার হক আদায় করে। কারণ তোমার মা তোমাকে কোরআনে ভাষা ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পরে কষ্টে করে তোমাকে গর্ভে ধারণ করেছে। কত বড় কথা, ওয়াহানান আলা ওয়াহানিউ। এরপর বলছেন 2 বছর তোমাকে দুধ পান করিয়েছে। সুতরাং বান্দা, আল্লাহ বলছেন আনিশকুরুলি, আমার শুকর আদায় করো, ওয়ালিওয়ালিদাইকা, এবং তোমার পিতা মাতার শুকর তুমি আদায় করো। বলি সুবহানাল্লাহ। কিচ্ছু দেয় নাই, বিদেশ গেছে ছেলে নিজের টাকায়, বন্ধুর টাকায়, বলে আমার বাপ আমার কিচ্ছু দেয় না, আমি নিজের ক্ষমতায় গিয়েছি। না, এই কথা কোনো সন্তান বলতে পারে না। কারণ তোমার গায়ে এখন বল বেশি, শক্তি আছে, কিন্তু যখন কোনো শক্তি ছিল না, বল ছিল না, তুমি যখন বেডে শোয়ানো থাকতে, এই অবস্থায় তোমার পিতামাতা তোমার প্রতি দিয়ে হেসান না করতো, দয়া না করতো, কীভাবে তুমি বড় হতে? এই জন্য আল্লাহ রাসূল বলছেন, সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য হলো সন্তান তার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হবে। এরপরে সন্তানের উপরে পিতামাতার ব্যাপারে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো সন্তান পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে, সুসম্পর্ক বজায় রাখবে। আল্লাহ তাআলা কোরআন পাকে এই সুসম্পর্ক রাখার ব্যাপারে অনেক দৃষ্টি দিয়েছেন। কিন্তু যখন পিতামাতা যখন সন্তানকে শিরক করার ব্যাপারে যখন কোনো দায়িত্ব দিবে, যখন অন্যায় পথে নির্দেশ দিবে, এই সন্তান কিন্তু তখন পিতামাতার ওই কথা মান্য করতে পারবে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হ্যাঁ, পিতামাতা যেই কথা বল সব শুনবা, কিন্তু এই পিতামাতা যখন শিরক করার জন্য, ইসলামের বিপক্ষ অবস্থান নেওয়ার জন্য যখন নির্দেশ দেবে, বাপ যদি বলে সন্তান আজকে রাত্রে চুরি করতে হবে অমুক জায়গায়, অথবা ওই ব্যক্তিকে অন্যায়ভাবে মারতে হবে, এই অবস্থায় কিন্তু সন্তান ওই পিতামাতার কথা আর শোনা যাবে না। কোরআন পাকে আল্লাহ তাআলা এই সূরা লোকমানের ভিতরে একথা জানাচ্ছেন যে পিতা মাতা যখন তোমাকে শিরক করার জন্য, ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে যখন তোমাকে নির্দেশ দিবে, এই নির্দেশ সন্তানের উপর শোনা কিন্তু কোনো দায়িত্ব না। আল্লাহ তাআলা কোরআন পাকে এই বিষয়টাকে সুস্পষ্ট করে দিচ্ছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিক বিমা লাইসা লাকা বিহি ইলমু ফালা তুতি'হুমা। আল্লাহ তাআলা বলছেন, যখন তোমার পিতামাতা যখন তোমাকে শিরক করার জন্য বাধ্য করবে, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, ফালা তুতি'হুমা, তখন তুমি তাদেরকে আনুগত্য করবে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহর কথা দেখেন কত স্পষ্ট, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিক বিমা লাইসা লাকা বিহি ইলমুন। আল্লাহ স্পষ্ট বলছেন, যখন তোমার পিতামাতা তোমাকে
শিরক করার জন্য বলবে, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তখন ফালা তুতিহুমা, তার আনুগত্য তোমাকে করা যাবে না। হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহ রাসূল বলছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী যে বলছেন যে সৃষ্টিকুল লা তাআতা লিল মাখলুক, লা তাআতা লিল মাখলুক, মাখলুক কখনো আনুগত্য করতে পারবে না। কারণ স্রষ্টা কথা বাদ দিয়ে সৃষ্টির কথা মান্য করা বিধান নাই। আল্লাহ বলতেছেন এক, আর সে আল্লাহ সৃষ্টি যেই হোক, পিতামাতা হোক, অথবা দায়িত্বশীল ব্যক্তি, অথবা নেতা হোক, অথবা নেত্রী হোক, যখন ইসলাম বিরুদ্ধে কোনো কথা বলবে, এই কথা কোনো স্রষ্টার সৃষ্টি আর একজন সেই সৃষ্টির কথা শুনতে পারে না। আল্লাহ নবী যে হাদিস শরীফে বলছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী যে বলছেন, লা তাআতা লিল মাখলুক ফি মাসিয়াতিল খালক, অর্থাৎ স্রষ্টার অবাধ্যতায় কোনো সৃষ্টি আর একজন সৃষ্টির আনুগত্য করতে পারবে না। বলি সুবহানাল্লাহ। আনুগত্য করার ক্ষেত্রে খেয়াল করতে হবে যে আমার আল্লাহ কি বলেছেন, রাসূলকে বলেছেন। যদি আমার পিতামাতার কথা সরাসরি কোরআন বিরোধী হয়, আপনি নামাজ পড়বেন, যদি পিতামাতা বলে নামাজ পড়ার দরকার নাই, রোজা রাখবেন, যদি আপনার পিতা বাধ্য করে রোজা রাখা যাবে না, এই কথা আপনাকে শোনা যাবে না। কিন্তু একটা বিষয় আল্লাহ তাআলা পরে বলছেন, যদি পিতামাতা মুশরিক হওয়ার পরেও তার সাথে দুনিয়ার জিন্দেগিতে তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ তাআলা পরে বলছেন, ওয়াসাহিবুকুম ফিদ দুনিয়া মা'রুফা, তবে দুনিয়ার জিন্দেগিতে তাদের সাথে উত্তম ব্যবহার তোমরা করবে। বলি সুবহানাল্লাহ। আর যাদের পিতামাতা দুনিয়ার মুখ থেকে চলে গেছে, পিতামাতা নাই, পিতামাতা দুনিয়ার মুখ থেকে চলে গেছে, এখন আপনি হাইতাস করেন, যদি আব্বা মা বেঁচে থাকতো, আজকের বাজারে সবচেয়ে বড় মিষ্টিটা আমার আব্বারে মায়ের খাওয়াতাম। কিন্তু এই মিষ্টি খাওয়ানোটা সে বেঁচে থাকতে ছিল, কিন্তু মারা গেছে, তার জন্য এখন শুধু করতে হবে দোয়া, সদকা জারিয়া। আমাদের রেওয়াজ আছে, পিতামাতা মারা গেলে আমরা যদি টাকা পয়সা থাকে, খুব কষ্ট করে একটা মিলাদ আমরা দিয়ে দেই, মনে করি এই মিলাদ দেওয়া মানে আমার পিতামাতার ব্যাপারে আমার দায়িত্ব শেষ, মিলাদ দিয়ে দিচ্ছে হুজুর, কাজ শেষ। না, এই মিলাদের খাওয়ার সব আপনার পিতামাতার আমল নামায় যোগ হবে কিনা এর গ্যারান্টি নাই, এর গ্যারান্টি নাই। কিন্তু গ্যারান্টি যদি আপনার দোয়াটা অনেক বেশি মূল্যবান। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ আনতে হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, রব্বুল আমিন আমার পিতামাতাকে তুমি ক্ষমা করে দাও। আমার সম্মত উপস্থিতি, সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ তাআলা সেই দোয়াটা শেখাচ্ছেন। বান্দা তার জন্য, মুমিনদের জন্য দোয়া করবে, পিতামাতার জন্য দোয়া করবে, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। বান্দা দোয়া করবে, সন্তান দোয়া করবে, রব্বুল আলামিন কিয়ামতের দিনে, হিসাবের দিনে তুমি আমাকে ক্ষমা করে দাও, রব্বিগফিরলি আমাকে ক্ষমা করো, ওয়ালি ওয়ালিদাইয়া আমার পিতামাতাকে ক্ষমা করো, ওয়ালিল মুমিনিন আর মুমিনদেরকে তুমি ক্ষমা করে দিও। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি দোয়া শেখাচ্ছেন সূরা বনী ইসরাঈলের ভিতরে। সন্তান তার পিতামাতার জন্য প্রাণ খুলে তার পিতামাতার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা তুমি আমার পিতামাতাকে সেইভাবে তাদের রূপ দেখে রেখো, রহম করো, যার যেভাবে তারা আমাদেরকে ছোট্টবেলায় লালন করেছিল সেইভাবে করে তুমি আমার পিতামাতাকে তুমি দেখাশোনা করে। বলি সুবহানাল্লাহ।